48 ঘন্টা না যেতেই ভারতের জম্মু ও কাশ্মীরে আবার জঙ্গি হামলায় নিহত হয়েছে অন্তত 5 সেনা সদস্য। আহত আরও 7 সেনার মধ্যে 6 জনের অবস্থাই গুরুতর। প্রতিরক্ষা মন্ত্রণালয় শক্ত প্রতিশোধের হুঁশিয়ারি দিলেও একে ফাঁপা বুলি বলেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সকালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়। জানানো হয়, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা থেকে 150 কিলোমিটার দূরের মাচেদি এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ির বহরে গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ করেছে জঙ্গিরা। হামলার পরপরই পাশের বনাঞ্চলে জঙ্গিরা পালিয়ে যায়। যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন রাইফেল এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের সাথে জড়িত কাশ্মীর টাইগার্স। এর আগে শনি থেকে রবিবার সেনা ও জঙ্গিদের পাল্টাপাল্টি হামলায় 2 সেনা ও 6 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। হতাহত সেনা সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রতিরক্ষা দপ্তর। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।